বাচ্চাকে মেরেছেন, দৌড়ে 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 গিয়ে ঠামি দাদুর কাছে গিয়ে পৌঁছাবে। ঠামি দাদুর কাছে গিয়ে কি বলবে? মা আমাকে মেরেছে, তুমি মাকে খেতে দেবে না, তুমি মাকে মারো, তুমি মাকে বাড়ি থেকে বের করে দাও। তাহলে সেখানে প্রত্যেকটা ঠামি দাদুর কি করা উচিত বলুন আপনারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর মাকে মারবো, তোর মাকে খেতে দেবো না, তোর মাকে ঘর থেকে বের করে দেবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইগুলো অধিকাংশ ঠামি দাদুই এইটাই করে থাকেন, তাই তো? ও বাচ্চা সামলে যাক, ও ভালো হয়ে গেলে, তখন শান্ত হয়ে গেলে তারপরে সব ঠিক হয়ে যায়। এই কথাটা যারা বলে যে ঠামি দাদু, যেন আমাদের ঘরেও তার বাদ যায় না, আমার মাথায় পুরো আগুন জ্বলে। মাথায় আগুন জ্বলে এই কারণে, সেই সময় তাদেরকে এটা বলা কোনটা বলা উচিত বলুন তো? দিয়ে ঠিক এইটা দেখতে দেখতে সে তার মনে কি বসে যাচ্ছে বাচ্চার মনে, যে হ্যাঁ তাহলে আমার যখনই যা কিছু প্রবলেম হবে, কেউ মারলে আমি ঠামি দাদুর কাছে ছুটে যাব, এবং আমি চাইবো যে তাকে ঠামি দাদু মারুক, বকুক, আবার ঠামি হোক এসে মানে চুপি চুপি করে আস্তে আস্তে করে মিথ্যা মিথ্যা এরকম বকে চলে যাবে, মেরে চলে যাবে মায়েদেরকে আস্তে আস্তে করে। কিন্তু এটা করে কি বাচ্চারা খুব শান্ত হচ্ছে না? বাচ্চারা আরো দুষ্টু হচ্ছে, আরো দুর্বুদ্ধি মাথায় চাপছে বলুন তো? দিয়ে দেখবেন ঠিক কয়েকদিন পরে ধীরে 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 এই অভ্যাসটা তার মনের মধ্যে চলে এলো যে যে যখন মারবে বকবে আমাকে এসে এইরকমই বলতে হবে। মানে এই করতে করতে কখনো কখনো তো হয় ঠামি মানে ধূর্ত দুষ্টুমি করতে করতে দেখবেন ঠামি দাদুকে কখন ঠামিরও চুল টেনে কখনো শুয়ে দিচ্ছে, কখনো দাদুর পিঠে গিয়েও আঁচড়ে দিচ্ছে। কোনো কোনো বাচ্চা হয় তো, তখনই কিনা দেখো তো আমাকে এখানে বসতে দিচ্ছে না, এই আমার চুল টেনে নিয়ে গেল। তখন আমি বলি ঠিক করেছে, টেনে নিয়ে গেছে। আমি বলি, বাচ্চার সামনে বলি না, কিন্তু আমি তখনই মনে মনে বলি, মনে মনে, যে ঠিক করেছে। হ্যাঁ আমি যাচ্ছি, তোর মাকে খেতে দেবো না, বের করে দেবো, তোর মাকে আমি যাচ্ছি তোর মাকেও পিট্টি দেবো। এবার তুমি পিট্টি খাচ্ছ, তাতে কি সমস্যা হচ্ছে? খেয়ে নেবে পিট্টি। এখন মা কি করবে? মাকে ডাকছো, দেখো তো চুল টেনে নিল, দেখো তো আঁচড়ে দিল। ঠিক করেছে, আঁচড়ে দিয়েছে, চুল টেনে দিয়েছে, ঠিক করেছে। ঠামি দাদু হলেও তাদেরকে কিছু কিছু শিক্ষা দিতে হয়। এখন মা গিয়ে কি করবে? সামলাও, শান্ত হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। এখানে মা এসে কিছু করতে পারবে না। মা বলবে ঠিক করেছিস, চুল টেনেছিস আর আঁচড়েছিস দাদুকে, ঠিক করেছিস, এটা বলবে। তবুও বাচ্চাদের খাতিরে এসে তাদেরকে বকাঝকা দেওয়া হচ্ছে। কিন্তু ঠামি দাদুরও উচিত না, কেন মাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে, কেন তুমি দুষ্টুমি করেছো কেন, সেটা বলা উচিত ছিল না? যেটা মা বলছে সেটা শুনবে, মায়ের কথা শুনবে, এটা বলা উচিত ছিল না? মা যেটা বলবে সেটা আগে শুনে নেবে, তারপরে তুমি যাবে। সবাই যদি একই মত প্রকাশ করে বাচ্চার সামনে, তাহলে সে বাচ্চাটাকে তৈরি করতে আরো অনেক সুবিধা হয়। না, দুটো মত, বাচ্চা বলবে, বাচ্চার মা চেপে বসাবে পড়তে বস, বাচ্চার ঠামি এসে বলবে হোক ঠিক আছে এখন গুছিয়ে রেখে দে, কালকে সকালে করে নিবি। তাহলে সে নরমটা কোথায় পেয়ে যাচ্ছে? যে আমার ঠামি হলো নরম মাটি, আমি ঠামিকে ধরে আমাকে বাঁচতে হবে। যে না, যেটা বলছে সেটা করে নাও, মার কথা তোমাকে শুনতে হবে। এই জন্য বলছি সব ঠামি দাদুদেরই, প্রত্যেক ঘরেরই ঠামি দাদু কখনো নাতি নাতনির খারাপ চায় না, কিন্তু অতিরিক্ত ভালোবাসার ফলেও তারা বিগড়ে যেতে পারে। এই জন্য বলছি প্রত্যেকে মানে মায়েদেরকে সাহায্য করবেন বাচ্চাদেরকে মানুষ করাতে। বড় হলে তখন সামলানো যাবে না, ছোট থেকে যাতে নরম মাটিকে ঠিকঠাক করে গড়ে তোলা যায়, সেটাতে সবাই সাহায্য করুন।